আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাউগুলো কেটে নিলাম, শোল মাছ দিয়ে রান্না করব। লাউটা খুবই কচি ছিল, একদম কচি। সবটুকু দেব না, কারণ বেশি হয়ে যাবে। লাউ তরকারি খেতে আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের। আমাদের ফ্যামিলিতে 3 জন মাত্র আমরা মানুষ, কিন্তু হাজব্যান্ড আর মেয়ে কেউই লাউ তরকারি পছন্দ করে না খুব একটা। আমি একাই বেশি পছন্দ করি। লাউয়ের খোসা ভাজি করব। কচি লাউ তো একদম, লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি করলে খুব মজা লাগে। অল্প একটু আলু আর এই লাউয়ের খোসাটা ভেজে নেব। এই যে আলু আর লাউয়ের খোসা কুচি ভালো করে ধুয়ে নিলাম ভাজি করার জন্য। ভাজিটাই আগে বসিয়ে দিলাম, তারপরে মাছ রান্নাটা বসাবো। আদা রসুন জিরা বাটা সব কিছু আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, হলুদ মরিচ লবণ। লাউটা এত কচি, একেবারে পানি উঠে গেছে অনেক। এই যে আমার ভাজিটাও হয়ে গেছে। মাছটা কিছুক্ষণ কষিয়ে খুবই সামান্য আর একটু পানি দেবো, কারণ অনেকটা পানি উঠে গেছে। চাপড়ি বানাইলাম, খুব খেতে ইচ্ছা করতেছিল। আমি যেহেতু একা রোজা আছি, আজকে এটা দিয়ে ইফতার করব। অনেক দিন খাওয়া হয় না। চাপড়ি যে আমার কি প্রিয় বলে বোঝাতে পারবো না, খুব খেতে ইচ্ছা করতেছিল। আমি একদম পাতলা করে একটু বেশি করে তেল দিয়ে পরোটার মতো করে ভাজি চাপড়ি। ঝোল দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, একটু জিরা গুঁড়া দিয়ে দেব। এই যে আমার লাউ দিয়ে শোল মাছ রান্নাটা হয়ে গেছে, ফাইনাল লুক।
মরিচের গুঁড়া কম করে দিছি। বেশি মরিচের গুঁড়া আমার একদমই খাওয়া যাবে না। তাছাড়া লাউ তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, এর জন্য মরিচের গুঁড়াটা কমিয়ে দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।